রাফি চায়ের দোকানে বসে চা খাচ্ছে। বাজারের ব্যাগটা পাশে রাখা। ব্যাচেলারদের এই এক জ্বালা, বাজার করা বিরক্তিকর জিনিস। চায়ের কাপে দু চুমুক দিতেই রাফি চমকে উঠল। পিছন থেকে একটা কুকুর খেউ করে উঠল। কি জ্বালা! আর একটু হলেই কলিজা লাফ দিয়ে হাতে চলে আসতো। সন্ধ্যা নেমে এসেছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আবার রান্নাও তো করতে হবে। মামাকে টাকাটা দিয়ে রাফি বাজারের ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রিক্সা কই গেল? দরকারের সময় খুঁজেই পাওয়া যায় না। এমনি সময় 10-12টা লাইন দিয়ে যায়। একটু পর একটা রিক্সা পেয়ে গেল রাফি। রিক্সায় উঠে বাসার দিকে রওনা দিল। বাহ, ফুরফুরে বাতাস, ভালো লাগছে খুব। কিছু দূর যেতেই হঠাৎ করে রিক্সাটা থম করে থেমে গেল। রাফি চমকে উঠল। কি হলো মামা, থামলে কেন? মুই কি ইচ্ছে করে থামছি? সামনে উনি চলে আসলো। কে আসলো? ছিনতাইকারী নাকি? রাফি মাথাটা উকি দিয়ে দেখলো না তো, ছিনতাইকারী মনে হচ্ছে না। এ তো নারী, অবলা নারী। কিন্তু আমার রিক্সা কেন আটকালো? নারীরাও আজকাল ছিনতাই করছে না তো? হতেও পারে, বলা যায় না। পকেটে টাকা বলতে 10 টাকাই আছে। কি আর নেবে? ফোনটাও রুমে রেখে আসছি। বাহ রে বাহ, কি ভাগ্য আমার, কিছুই নেই আমার কাছে। এসব ভাবার মাঝেই মেয়েটা হুট করে রিক্সায় চেপে বসলো। রাফি অবাক হয়ে গেল। গোল গোল চোখ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি মেয়েটা এভাবে অচেনা একটা ছেলের সঙ্গে রিক্সায় উঠে গেল? দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। কাহিনী কি ভাই? কোন বিপদে পড়ি কে জানে, নেমে যাব নাকি? মেয়েটা রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, দেখা হয়েছে? কি কি দেখবো? আপনি কে? নামুন বলছি। চুপ, মামা চলেন। চলেন মানে? কাহিনী কি? আপনি কেন উঠছেন? আমি আপনাকে চিনি না, নামুন বলছি। এত কথা বলেন কেন? আপনাকে সব বলবো পরে। এখন চলুন তাড়াতাড়ি, না হলে আর যেতে পারবেন না পরে। ধরে একদম পা ভেঙে ফেলবে। কি বলছেন? ভারী মুশকিল তো। এই মামা, চলেন চলেন। পা ভাঙার কোনো শখ এখন আমার হয়নি। টান দেন মামা, টান দেন। একটু পর কজন লোক এসে খুঁজতে লাগলো মেয়েটাকে চারদিকে, কিন্তু কোথাও পেল না। একটা লোক বলে উঠল, ভাতিজা, মেয়েটি কই গেল? আমিও বুঝতে পারছি না এতটুকু সময়ের মাঝে কই গেল। আমার মনে হয় বয়ফ্রেন্ডের সাথে পালাইছে, না হলে এত তাড়াতাড়ি ভাগা সম্ভব নয়। খোঁজ খোঁজ, না পেলে স্যার আমাদের সব কটাকে খেলাবে। এই কয়জন এদিকে যা, আর কয়জন আমার সাথে চল, পেলেই ফোন করবি। একটু পর রাফি বাসার কাছে চলে আসলো। এতক্ষণ রাফি একটা কথাও বলেনি, শুধু বারবার তাকিয়ে চলেছে। মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী আছে, কিন্তু হাব ভাব ভালো লাগছে না। কোন বিপদে ফাঁসায় কে জানে। কেটে পড়ি বাবা। এই মামা, থামেন থামেন, চলে আসছি। এই যে টাকা। টাকা দিয়েই রাফি ব্যাগটা হাতে নিয়ে দ্রুত বাসার দিকে যেতে থাকলো। বাসার গেট খুলতে না খুলতেই পিছন থেকে মেয়েটা বলে উঠল। শুনছেন? রাফি চমকে উঠল। এই সেরেছে আবার কি? নিশ্চয়ই পেটে কিছু একটা ঘুটু পাকিয়েছে। রাফি পেছনে ফিরে তাকাতেই লাফিয়ে উঠল। আরে, মেয়েটা একদম আমার পেছনে কি করছে? রিক্সা গেল কই? আজব তো। রাফি বলল, আপনি জাননি? কই যাব? সে আমি কিভাবে বলবো? আপনি যেখানে ইচ্ছে যান। যেখানে ইচ্ছে সেখানেই তো যাচ্ছি আপনার সাথে। মানে, দেখুন আপনি জানতো আমার সাথে কেন আপনাকে আসতে হবে? আজব তো। আমি একা একটা মেয়ে মানুষ, এই রাতে কই যাব? আপনার বাসায় আজকে থাকি প্লিজ। আমার বাসা? আমার বাপে এইরকম বাসা করতে পারলে আমি এখানে থাকতাম নাকি? আমি এখানে ভাড়া থাকি, আর এখানে শুধু ব্যাচেলর থাকে। আমিও একজন ব্যাচেলর। সমস্যা নেই, এক রাতের ব্যাপার। ওই মেয়ে ভয় করে না আমি একা একটা ছেলের বাসায় আপনি থাকবেন? আপনাকে দেখে খারাপ মনে হচ্ছে না, তাছাড়া মানুষ দেখলে বোঝা যায়। কচু চাই। আপু, আপনি বাসায় যান তো, ঝামেলা কইরেন না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। আর বাড়িওয়ালা জানলে আমাকে বাসা থেকে লাথি মেরে বের করে দেবে। কিছু হবে না, আমি ম্যানেজ করে নিব। চলুন তো, আসুন। আজব, মেয়েটা আগে আগে ভিতরে ঢুকে গেল। মনে হচ্ছে এখানে আমি না, এই মেয়েটাই থাকে। কোন বিপদে পড়লাম কে জানে। কপালে শনি আছে। বাড়িওয়ালা জানতে পারলে কি হবে?
ব্যাচেলারদের এমনিতে কেউ বাসা দিতে চায় না, তার উপর আবার এই পেতনিটার আগমন। ঘাড়ে চেপে বসেছে যেন। রাফি ভিতরে চলে আসলো। মেয়েটা দোতলায় উঠে দাঁড়িয়ে আছে। কাহিনী কি? দাঁড়িয়ে আছে কেন? রাফি উকি মেরে দেখলো সর্বনাশ। মায়েরালার আমারে কেউ। আঙ্কেল দেখছি। নাও, আমার আর এ বাসায় থাকা হলো না। বিদায় পৃথিবী। রাফি আস্তে করে উঠে এলো। রাফিকে দেখে আঙ্কেল বলল, রাফি, এটা কি সত্যি? কি আঙ্কেল? গাধা, এতদিন ধরে আসো এখানে আর আমাকে জানলে না? কি জানাবো আঙ্কেল? এই যে তুমি বিবাহ করেছো, আগে জানাবে না আমাকে? আমি বিবাহ করেছি? কি খুশির কথা। আসলে আমিও মাত্র জানলাম। রাফি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাও, বউকে নিয়ে ঘরে যাও। আমাদের বাসায় এসে সময় করে। আমার বিল্ডিংয়ে একটা ব্যাচেলার কমলো। আচ্ছা আঙ্কেল, আসি। হ্যাঁ। রাফি আর না দাঁড়িয়ে দ্রুত নিজের রুমে চলে আসলো। মেয়েটাও সাথে সাথে চলে আসলো। রাফি রুমে এসেই দরজা আটকে দিল। ব্যাগটা কোনো রকমে রেখে মেয়েটাকে বলল, আপনি আঙ্কেলকে কি বলছেন? কি বলবো আবার? সেটাই তো জানতে চাচ্ছি, কি বলছেন? উনি হঠাৎ আমার সামনে এসে গেছিল, জিজ্ঞাসা করলো কে। আর আপনি কি বললেন? বললাম আপনার বউ। কি? কেন? এটা না বলে থাকতাম কি করে? গাধা নাকি আপনি? তাই বলে বউ? কি হচ্ছে আমার সাথে? আপনি কে বলুন তো? সব বলছি। এত অস্থির হচ্ছেন কেন? আগে ফ্রেশ হয়ে আসি। বাথরুমটা কই? বাম দিকে। মেয়েটা ফ্রেশ হতে চলে গেল। রাফি বাজারটা ভেতরে রাখলো। মনে টেনশন খুব। আজকে কি হচ্ছে কে জানে। এমন ঘটনা কেন আমার সাথেই ঘটছে? হঠাৎ করেই ফোন বেজে উঠলো। রাফি চমকে উঠলো। উফ, এই টেনশনের মাঝে আবার কে ফোন করলো? ভারী বিপদ তো। ফোনটা তুলে দেখলো আব্বু ফোন করেছে। এই সেরেছে। এই অসময়ে আবার এ কোন বিপদ? হ্যালো আব্বু। রাফি, কই তুই? বাসায় আছি। কই আর থাকবো? ও আচ্ছা, শোন, তোর মা তো তোকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। যেতে চাইছে তোর ওখানে। নাও, বোঝো ঠেলা। এখানে আসলে আমাকে আর জ্যান্ত রাখবে না। একে তো বাসায় পেতনি ঢুকেছে, এটাকে আগে বিদায় করতে হবে। না না আব্বু, এখন আসতে হবে না। কেন? কারণ আমরা ভার্সিটি থেকে ট্যুরে যাচ্ছি। হ্যাঁ, ট্যুরে যাচ্ছি তো বাসায় তো থাকবো না। আম্মুকে বলো এই মাস শেষে আসতে। আর কটা দিন আছে। ও আচ্ছা, আমি তাহলে তোর মায়ের কাছে বলি, কেমন? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, রাখছি। ঠিক আছে। কি গো, ছেলেটা কি বললো? বলবো যে মাস শেষে যেতে। কেন? ভার্সিটি থেকে নাকি ট্যুরে যাচ্ছে। এখন গেলে তো দেখা হবে না। ও আচ্ছা, ছেলেটাকে কতদিন দেখি না, বাসায় আসতে বলে আসেও না। হ্যাঁ, মন খারাপ করছো কেন? সময় পায় না তো, টিউশনি করানো, ভার্সিটি যাওয়া, এসব করতে করতে দিন চলে যায়। সে ঠিক বলেছ। আচ্ছা চলো, এখন মন খারাপ করো না আবার। রাফি সোফায় বসে আছে। মেয়েটা বাইরে আসছে না কেন? বাথরুমে কি ঘুমিয়ে পড়েছে নাকি? আর কতক্ষণ লাগবে? এদিকে লামিয়া ফ্রেশ হতে হতে ভাবছে, ছেলেটা বলদ আছে একটু, হাবা গোবা টাইপের, তবে দেখতে একদম চকলেট বয়। যাক বাবা, বেঁচে গেলাম এবারের মতো। একটা থাকার মতো জায়গা তো কোনো রকমে হলো। না হলে যে বান্ধবীর বাসায় যেতাম, বাসা থেকে জেনে যেত। এখানে কিছুদিন কাটাই, তারপর দেখব। লামিয়া ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো। চুলগুলো খুলে দিয়েছে মেয়েটা। রাফি একটু অবাক হলো। এত বড় চুল মেয়েটার! এমনটা আগে কখনো দেখেনি রাফি। হয়তো খেয়াল করেনি সেভাবে। লামিয়া হাত মুছতে মুছতে বেরিয়ে আসলো। রাফিকে এভাবে বসে থাকতে দেখে লামিয়া মুচকি হাসলো। ছেলেটা একটু ভয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্য থাকারই কথা। একটা মেয়ে এভাবে হুট করে এসে পড়লে এমনটা হওয়া স্বাভাবিক। রাফি বলল, আপনি এবার বলুন তো কাহিনী কি? না হলে আমার শান্তি হচ্ছে না। মাথায় শুধু টেনশন বেড়ে চলেছে। আপনি আপনি লাগিয়ে রেখেছেন কেন? আমি কি কোনো সাধু নাকি কোনো পীর? আপনার নাম জানবো কি করে? আমাকে লামিয়া বলে ডাকবেন। আচ্ছা লামিয়া আপু, এখন তো বলুন। ওই, আমি আপনার আপু হয়ে কবে থেকে? পেঁচায়েন না তো। আপু না বললে কি বলবো? কেন বউ? হাসির কি আছে? আর বউ, সে তো কখনোই সম্ভব না। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে পছন্দ হয়নি? ফাইজলামি রাখেন না প্লিজ।
আচ্ছা বাবা, ফাজলামি করছি না। দেখি সরুন, বসতে দিন। নিন বসুন। লামিয়া বসে পড়ল, তারপর রাফির দিকে তাকিয়ে বলল, আপনি খুব ভয়ে আছেন তাই না? থাকাটা কি স্বাভাবিক না? হ্যাঁ, তা স্বাভাবিক। তবে আমি কিন্তু খারাপ না। আমার এই সাহায্যটা অনেক দরকার ছিল। আমার কাছেই কেন? আরে তখন আমি সামনে কাউকেই পাইছি নাকি? আপনাকে দেখলাম, দেখে ভালোই মনে হলো, তাই আপনার রিকশায় উঠে গেলাম। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আসল ঘটনা কি? মানে আপনি বাসা থেকে কেন এভাবে পালিয়ে আসছেন? আর বইলেন না, বাসা থেকে আমার বিয়ের কথা চলছে। আমি এখনই বিয়ে করতে চাই না, পড়ালেখা করতে চাই, অনেক বড় হতে চাই। আমার একটা স্বপ্ন আছে। কি? স্বপ্নটা হলো আমি একদিন ডাক্তার হব। তো বাসায় বলেন, বললেই তো হয়। বলেছি, কিন্তু মানে না, বলে বিয়ের পর পড়ালেখা করা যাবে। তাই বাধ্য হয়ে এমনটা করতে হলো। ওইদিকে কোনো বান্ধবীর বাসায়ও যেতে পারছি না, বাসা থেকে জেনে যাবে। তাই আপনার সাথেই কেটে পড়লাম। কি বুঝলেন? সবই তো বুঝলাম, কিন্তু আবার কিন্তু কিসের? না মানে আমার এখানে আপনি আজকে দেখে কাল কই যাবেন? কে বলেছে কাল যাব? তো তো করতে হবে না, কালকেরটা কালকে দেখা যাবে। এখন আমার ক্ষুধা লাগছে, কিছু আছে খাবার? না, আপনি খাবেন কি রাতে? ওই যে ব্যাগটা দেখছেন। হ্যাঁ, ওখানে খাবার আছে। না, খাবার রান্না করার জিনিস, এখন রান্না করতে হবে। কি? তাহলে খাবো কি? হাওয়া খান বসে বসে। বাসা থেকে খেয়ে আসেননি? গাধা নাকি? না পালানোর আগে খাওয়ার কথা কি মনে থাকে নাকি? মনে থাকা উচিত। পালানোর পর খাবার পাওয়া যাবে কি না সেটা মাথায় না রাখলে এইভাবে বিপদে পড়তে হয়। আচ্ছা, রান্না কে করবে? আমি ছাড়া এ বাসায় কেউ আছে নাকি? কেন, আমি আছি তো। আপনি রান্না পারেন? না, সে পারি না, কখনো রান্না করিনি তো। তা পারবেন কেন? কি যুগ আসলো, মেয়ে হয়ে রান্না করতে পারেন না? সে যাই হোক, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, না হলে আমাকেও রাতে না খেয়ে থাকতে হবে। যান তাহলে, বসে আছেন কেন? তার আগে আপনার রুমটা দেখিয়ে দেই। এই ফ্ল্যাটে 2টা রুম আছে। ডান পাশেরটায় আমি থাকি, আর বাঁ পাশের ওইটায় আপনি থাকবেন। আচ্ছা ঠিক আছে। ওই রুমটা একটু অগোছালো আছে, ওখানে আমি মাঝে মাঝে থাকি আর কি। তাই আপনি যান, আপনার মতো গুছিয়ে নিন। আমি রুম গুছাবো? মহারানী ভিক্টোরিয়ারে আমার, বলি কে গোছাবে? যান এখন, পাগল হয়ে যাব। রাফি কিচেনে চলে গেল। লামিয়া বসে বসে ভাবছে, কি আর করার, এখানে এসে যখন পড়েছি তখন এটুকু তো করতেই হবে। রাফিকে আমার সম্পর্কে আর কিছুই এখন বলা যাবে না, না হলে বেচারা ভয় পেয়ে আমাকে এখানে আর থাকতে দিবে না। এভাবেই থাক, বেশি জানলে সমস্যা। বাসায় তো এসব করার জন্য লোকের অভাব ছিল না, 10-12 জন লেগেই থাকতো। কখনো কাজ কি জিনিস বুঝতেই পারেনি। অবশ্য এসব শিখে নেওয়া যাবে না এখন। রাফি কিচেনে এসে ভাত বসিয়ে দিল, তারপর 2টা ডিম ভেজে নিল। ব্যাচেলারদের এই ডিম ভাজিটাই হলো খাসির মাংসের মতো, বেচারা ডিম। এই ডিমটা ব্যাচেলারদের জন্যই মনে হয় তৈরি করা হয়েছে। ভাজি শেষে ফ্রিজে থাকা মাছ বের করে নিল। বাসায় পেতনি এসেছে বলেও কথা, খালি ডিম ভাজি পেটে হজম নাও হতে পারে। ইস, খরচ বাড়িয়ে দিল রে। গুনে গুনে টাকা নিব, মেয়ে মানুষ বলে ছাড় হবে না। লামিয়া রুমে এসে দেখলো পাশে বেলকনি আছে, যেটা দেখে লামিয়ার ভালো লাগলো অনেক। রুমের পরিবেশ মোটামুটি খারাপ না। বুকশেলফে কিছু বই রাখা আছে, সবগুলোই উপন্যাস মনে হচ্ছে। রাফি পড়ে মনে হয় এগুলো। বিছানার উপর বসে দেখলো ততটা নরম না হলেও চলবে, কদিন থাকলে অভ্যাস হয়ে যাবে। এরপর ঘরটা হালকা পাতলা নিজের মতো গুছিয়ে নিল লামিয়া। কিছুক্ষণ পর লামিয়া বাইরে চলে আসলো। বাইরে এসে সোফায় বসে টিভি অন করে দিল। এদিকে লামিয়ার বাসায় সবাই লামিয়াকে খুঁজতে ব্যস্ত, কোথাও পাচ্ছে না ওকে। ফোনটাও বন্ধ। তখনকার লোকগুলো এসে বলল ছোট ম্যামকে খুঁজে পায়নি, কোথায় গেছে সঠিক জানে না। সব বান্ধবীদের বাসায় খোঁজ নিছে, ওখানেও যায়নি। লামিয়ার আব্বু সোফায় বসে আছে পায়ের উপর পা তুলে। আম্মু তো কেঁদে চলেছে। আব্বু বলে উঠল, আহা, কাঁদছো কেন? তো কি করব, তোমার জন্য এসব হলো। কি দরকার ছিল বিয়ের কথা বলার? আমি কি বলেছি এখনই বিয়ে করতে?
শুধু কথা বলেছি, ছেলেটা ভালো, বাইরের দেশে ওদের বিজনেস আছে। একমাত্র ছেলে, মেয়েটার কপাল কত ভালো ছিল। চুপ করো তুমি, আমাদের কম আছে? 7 পুরুষ বসে খেলেও আমাদের সম্পত্তি শেষ হবে না। 2টা মেয়ে আমাদের, আর তুমি এসব কথা বলছো? আহা, ভুল ভাবছো। আমি ভেবেছিলাম লামিয়ার বিয়েটা হলে আমাদের বিজনেসটা আরও উপরে চলে যাবে। আর তাছাড়া আমি তো জোর করিনি, শুধু বলেছি। মেয়েটাও না কোথায় গেল। জানি না, কিছু হলে তোমাকে আমি মাফ করব না, মনে রেখো। তুই দেখ না আবার ফোন করে। আমি তো ফোন করেই যাচ্ছি, সুইচ অফ আসছে। এইসব শুনে আমি দ্রুত চলে আসছি। তোমার জামাই আসতে চেয়েছিল, কিন্তু আমি মানা করলাম। শুধু শুধু ঝামেলা হবে। আমাকে তো বলে যেতে পারতো, না বলে কোথায় চলে গেল? আম্মু টেনশন করো না, ও ছোট না এখনো, ও বড় হয়েছে, হয়তো কোনো ফ্রেন্ডদের বাসায় গেছে। দেখো, মাথা ঠান্ডা হলে নিজেই জানাবে। বোঝা তোর মাকে, আমার কথা তো শুনছেই না। আচ্ছা, আমি দেখছি, টেনশন করো না তোমরা। লামিয়া টিভি দেখতে দেখতে নিজের ফোনের দিকে তাকালো। অন করতে গেলে দেখলো অন হচ্ছে না। হঠাৎ মনে পড়লো ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গেছিল। ইস, চার্জ করতে মনে নেই, চার্জারটাও আনিনি। কি করি? রাফির কাছে দেখি আছে কিনা। বেচারা তো কিচেনে আছে, শুনে আসি। রাফি ভাতটা নামিয়ে নিয়েছে, মাছের তরকারিটা হওয়ার মাঝে। থালাগুলি সব গুছিয়ে রাখলো রাফি। হঠাৎ করেই পিছন থেকে লামিয়া বলে উঠলো, এই যে মিস্টার শেফ, শুনুন। রাফি পেছনে তাকিয়ে দেখলো লামিয়া। কি হলো আবার? চার্জার লাগবে। কেন? কেন আবার ফোন চার্জ দিব? এটাও আনেননি? না, আছে কিনা তাই বলুন। দেখুন, রুমে আছে। আচ্ছা, আর রান্না হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি করুন, আমার অনেক ক্ষুধা লাগছে। কি পেটুক আপনি? যান বসুন, আনছি। লামিয়া চলে গেল। রাফি ভাবছে নিজেকে মহারানী ভাবে নাকি। একে তো আমার ঘাড়ে এসে চেপেছে, আর একদিকে হুকুমের উপর হুকুম। মনে হচ্ছে যেন আমি এই বাসার কাজের লোক। ছিছি, কি ভাবছি! ও আল্লাহ, এই বিপদটা দূর করে দাও যত তাড়াতাড়ি সম্ভব, না হলে আমি পাগল হয়ে যাব। একটু পর রাফি লামিয়াকে ডাকতে থাকলো। বেচারির বলে ক্ষুধা লাগছে। এখন কই, এত ডাকছি কানই যাচ্ছে না, কোথায় গেল? রাফি আবারও ডাকতে থাকলো, না আসছে না কেন? ধুর। রাফি এবার লামিয়ার রুমের সামনে যেয়ে ডাকতে লাগলো, তাও উত্তর নিচ্ছে না। রুমে আছে কি নেই তাও তো বুঝতে পারছি না। রাফি এবার আর না দাঁড়িয়ে সোজা রুমের ভিতরে ঢুকে গেল। রাফি রুমে ঢুকেই অবাক হয়ে গেল, আরে মেয়েটা তো ঘুমিয়ে পড়েছে। কি আজব, এতক্ষণ খাওয়ার জন্য আমাকে তাড়া দিতে লাগলো, আর এখন ঘুমিয়ে পড়েছে। আমি এত কষ্ট করে রান্না করলাম, দেখাচ্ছি তোমার ঘুম আসা। এই যে ম্যাডাম, শুনছেন? উঠুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? বাবারে ঘুম, এত ওঠার নামগন্ধ নেই। মানুষ মারা গেলেও তো আমার ডাক শুনে উঠে যেত, আর ঘুম থেকেই উঠছে না। না, এভাবে হবে না। রাফি বাইরে এসে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো। পানিটা অর্ধেক লামিয়ার মুখে ঢেলে দিল। পানি দিতেই লামিয়া লাফ দিয়ে উঠে গেল। ঘুম চোখে রাফির দিকে রাগীভাবে তাকিয়ে আছে। রাফি বলল, ওভাবে না তাকিয়ে থেকে খাবার হয়েছে, খেতে আসুন। সব রেডি, জলদি আসুন। রাফি চলে গেল। লামিয়া ওভাবেই বসে আছে। এটা কি মানুষ? এভাবে কেউ পানি ঢালে? কত সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, ধ্যাৎ, সব একদম পানি করে দিল। বাসায় আমাকে ডাকার কেউ সাহস পেত না, আর এখানে শুধু পানি ঢেলে দিছে। অসহ্য। নিজে খেয়ে নিলেই তো হতো, ভালো লাগে না। দেখি কি রান্না করছে। লামিয়া বাইরে এসে দেখলো রাফি খাওয়া শুরু করে দিছে। এটা দেখে লামিয়া একটু রাগ করলো। একা একা খেতে বসে গেছে, আমাকে জিজ্ঞাসা করলো না। একটু ম্যানার নেই নাকি? বাসায় মেহমান এসেছে, আর নিজে এদিকে একা একা খাচ্ছে। লামিয়া এসে একটা চেয়ারে বসে পড়লো। রাফি বলল, এখানে সব আছে, আপনার যা লাগবে আপনি নিয়ে খান, আবার লজ্জা পেন না। আমি কেন লজ্জা পাবো? লজ্জা তো আপনার পাওয়া উচিত। কেন? এখন যে একা একা খেতে বসে গেছেন, বাসায় যে একটা লোক আছে সেদিকে খেয়াল আছে নাকি আপনার? বাসায় তো আপনি আছেন, আর আপনার সাথে খেলেই কি না খেলেই কি, সেই তো এক কথা। নিন, কথা না বলে খাওয়া শুরু করুন। আমি কিভাবে কি নিব? আরে বাবা, আপনার যা যা লাগে সেগুলো নিন। নাকি এটাও পারেন না? আমি কখনো নিজে নিয়ে খাইনি, বাসায় আম্মু নিয়ে দিত। কি জ্বালা, দিন, আমি নিয়ে দিচ্ছি।
রাফি ভাত উঠিয়ে দিল, তারপর সব কিছু দিয়ে লামিয়ার সামনে রাখলো। সব রেখে রাফি নিজে আবার খেতে শুরু করলো। লামিয়াকে বলল, নিন, এখন খাওয়া শুরু করুন। মাছে কাটা আছে না? ও মোর খোদা, এখন কি মাছের কাঁটাও বেছে খেতে পারেন না? না, গলায় আটকে যায়। বাসায় আম্মু বেছে দিত। আচ্ছা, পালানোর সময় আপনি সাথে করে আপনার আম্মুকে কেন আনলেন না? আম্মুকে কেন আনবো? সব কাজ যখন আম্মুই করতো তখন সাথে তো আনতে পারতেন। এভাবে একা একা নাচতে নাচতে চলে এসেছেন। কথা শোনাচ্ছেন কেন? আমার কি দোষ? দোষ আপনার না, দোষটা আমার কপালের। কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম। রাফি খাওয়া প্রায় শেষ। রাফি বলল, আচ্ছা বসুন, আমার খাওয়া হয়ে গেছে, ওয়েট। রাফি খাওয়া শেষ করে চেয়ারটা টান দিয়ে লামিয়ার পাশে বসে পড়ল। লামিয়া একটু ভয় ভয় বলল, কি করছেন? আপনার আম্মুর দায়িত্ব পালন করতে হবে না? একটু দূরে বসুন। দূরে বসে দায়িত্ব কিভাবে পালন করব? ভয় নেই, আপনার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আসছে আগ্রহ নেই। ছেলে মানুষ বলে এক, করে আরেক, চেনা আছে। হ্যাঁ, আপনি মানুষ খুব ভালো করে চিনতে পারেন, সে তো জানি। তাহলে আপনি নিজেই খান, আমি বেঁচে গেলাম। এটা বলে রাফি উঠে গেল, সোজা নিজের রুমে চলে গেল। রুমে এসেই রেডি হতে লাগলো। একটা টিউশনি আছে, এইসব ভেজালের কারণে একদম সময় নেই। সময় হয়ে গেছে। রাফি দ্রুত রেডি হয়ে নিল। ফ্রেশ হয়ে রেডি হয়ে সব কিছু ঠিকঠাক করে বাইরে চলে আসলো। বাইরে এসে দেখলো লামিয়া ওভাবেই বসে আছে। রাফি একটু অবাক হয়ে গেল। কাছে এসে দেখলো বেচারা কিছুই খায়নি, ওভাবেই বসে আছে। রাফি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি তো কিছুই খাননি? লামিয়া কিছু বলল না, ওভাবেই বসে আছে। রাফি বলল, কি হলো, কিছু বলছেন না যে? খাবার ভালো লাগছে না নাকি? এভাবে বসে আছেন কেন? লামিয়া চুপ। কি জ্বালা রে বাবা, কিছু বলছেও না, খাচ্ছেও না, কার পাল্লায় পড়লাম। রাফি আবার কিছু বলতে যাবে, অমনি লামিয়া রাফির দিকে তাকালো। রাফি কিছুটা অবাক হলো, মেয়েটার চোখে হালকা পানি। রাফি এবার আর কিছু বলল না, বুঝতে পারলো এভাবে খাওয়ার অভ্যাস নেই। নিশ্চয়ই বড়লোক বাপের মেয়ে হবে, যার জন্যে এমনটা হয়েছে। রাফি একটা বড় নিঃশ্বাস নিল, হাতের বইটা পাশে রেখে লামিয়ার পাশে বসে পড়ল। এবার লামিয়া কিছু বলল না। লামিয়া মনে মনে ভাবছে, কি লোক, হ্যাঁ, আমাকে একা রেখেই চলে গেল। এখন আসছে কেন? বললাম যে একা খেতে পারি, তারপরও চলে গেল। ভাল্লুক একটা। রাফি হাতটা ধুয়ে ভাত নিজের কাছে নিয়ে নিল। রাফি ভাত নিয়ে লামিয়ার মুখের কাছে নিয়ে বলল, নিন, হা করুন। লামিয়া রাফির দিকে তাকালো। রাফি বলল, কি হলো আবার? এখন তো খেয়ে নিন, আমার তাড়া আছে, বের হতে হবে, জলদি খেয়ে নিন। লামিয়া চুপচাপ খেতে থাকলো। রাফি খাইয়ে দিতে থাকলো একইভাবে। লামিয়া শুধু ভাবছে, এই প্রথম অন্য কেউ আমাকে খাইয়ে দিচ্ছে। আম্মুর পর এই প্রথম অন্য কেউ আমাকে আজ আম্মুর মতোই শাসন করলো। বিষয়টা খুব মজার লাগছে। ছেলেটাকে আজকেই দেখলাম, আজকেই চিনলাম, আজকেই পরিচয়। তবু এতটুকু সময়ের মাঝেই মনে হচ্ছে ছেলেটাকে আমি অনেক চিনে ফেলেছি। মনে হচ্ছে অনেক দিনের চেনা। একা বাসায় এভাবে একটা ছেলের সাথে থাকা, তবু ভয় লাগছে না। মনে হচ্ছে ছেলেটা নিজের লোক। ছেলেটা আমার রাগ, অভিমান সব কিছুই কেমন করে বুঝে যাচ্ছে। ধুর, কি ভাবছি আমি। হঠাৎ রাফি বলে উঠল, আরও খাবেন? সত্যি তো আর খাবেন না? পেট ভরেছে তো? এতটুকু মানুষ আমি এত খেতে পারি? এতটুকু মানুষ? হ্যাঁ, হাসালেন। হাসির কি আছে? না কিছু না। আচ্ছা নিন, মুখ ধুয়ে নিন। তবে রান্নাটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ। কিছু তো প্রশংসা করলেন। আপনি এখন কোথায় যাচ্ছেন? একটা টিউশনি আছে, সেখানেই যাচ্ছি। আপনি দরকার হলে ঘুমিয়ে পড়ুন। আমি একা থাকবো বাসায়? তো কি? ভয় লাগে। একা কিভাবে থাকবো? ভয়ের কিছু নেই, আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। আপনি ঘুমিয়ে পড়ুন, দরকার হলে আমি ঘন্টাখানেক পর চলে আসব। না গেলে হয় না? না, হয় না। টিউশনি না করলে টাকা পাবো কোথায়? আমার চলতে তো হবে। আপনি রুমে যান, ভয়ের কিছু নেই, একটু পর চলে আসব।
লামিয়া রুমে চলে গেল। রাফি দরজা লক করে বাইরে চলে আসলো। সিঁড়ি থেকে নামার সময় দ্বিতীয় তলায় দুজনের সাথে দেখা হলো। রাফিকে দেখেই বলল, আরে রাফি ভাই যে। আরে শামীম ভাই, রেজা ভাই, কি অবস্থা? মিয়া অবস্থা তো তোমার। আমার? হ্যাঁ, বিয়ে করলা আর বললে না, দাওয়াতও দিলে না। কে বলেছে এ কথা? কে বলবে আবার, এই বিল্ডিংয়ে সবাই জানে। আচ্ছা, মানা করেছি নাকি? তোমাদের দাওয়াত তো অবশ্যই দেব, তবে একটু দেরি হবে। বুঝতে পেরেছি, ভালোবেসে বিয়ে তো এমনটাই হয়। কোনো হেল্প লাগলে বইলো। আচ্ছা, আসি এখন। রাফি চলে গেল। নিচে এসে মনে মনে ভাবছে, নাও, হয়ে গেল। সবাই তো জেনে গেল ব্যাপারটা, চাপা রাখা গেল না আর। এখন তো যেতে আসতে সবার মুখে এক কথা শুনতে হবে। কি বিপদ রে বাবা! তার থেকে বড় কথা হলো, আম্মু আসতে চেয়েছে আবার। এসে যদি এসব শুনে ফেলে তাহলে কি হবে? আর পারছি না, সাহায্য করতে যেয়ে নিজেই ফেসে গেলাম দেখছি। ধুর, এখন টিউশনিটা করে আসি, এটা নিয়ে পরে ভাবা যাবে। রাফি একটা রিক্সা নিয়ে রওনা দিল। বেশি দূরে না, 5 টাকার রাস্তা। তবু আজ হেঁটে যেতে ইচ্ছে করলো না। লামিয়া রুমে এসে খাটে শুয়ে আছে। মনে মনে নানা চিন্তা মাথায় ঘুরছে। চলে তো আসলাম, এখন কিভাবে কি করব সামনে? পড়ালেখা কিভাবে চালাবো? কিছুই বুঝতে পারছি না। এর মাঝে লামিয়া ফোনটা চার্জ থেকে নিয়ে অন করলো। অন করতেই দেখলো অনেক ফোন এসেছে। 14 গোষ্ঠীর সবাই ফোন করেছে। তাতে তো 1000 বার ফোন করেছে সবাই। হঠাৎ করেই আবার ফোনটা বেজে উঠল। লামিয়া চমকে উঠল। এদিকে সাদিয়া বলে উঠল, আম্মু, আম্মু ঢুকেছে। কি, ফোন ঢুকছে? হ্যাঁ ঢুকেছে, রিং হচ্ছে। কই দেখি দেখি, ফোন ধরছে না কেন? জানি না, দেখি আবার দেই। লামিয়া উঠে বসে গেল। আবার ফোন আসলো। লামিয়া কি মনে করে ফোনটা ধরলো। ফোন ধরতেই ওপাশ থেকে আম্মু বলল, লামিয়া, মা আমার কই তুই? আম্মু আমি আছি এক জায়গায়। তুই পাগল হয়ে গেছিস নাকি? কী সব শুরু করেছিস? এমনটা কেউ করে? তো কি করব, আমি এখনই বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে করতে কে বলেছে? তোর আব্বু তো শুধু বলেছে, এতেই তুই এভাবে কাণ্ড করে বসবি? আবু যা বলে তাই করে, আমি বিয়ে এখন করতে পারবো না। আচ্ছা আমাকে বল, বিয়ে করে ক্ষতি কি? আমি পড়ালেখা আগে শেষ করব, ডাক্তার হব, বুঝলে? মা আমার, তো যা ইচ্ছা কর, তবু বাসায় ফিরে আয়। না, আমি আসতে পারবো না। কেন? এমনি। এর মাঝেই লামিয়ার আব্বু চলে এসেছে। এসেই দেখলো ওনার স্ত্রী ফোনে কথা বলছে। সাদিয়া বলল, আব্বু, লামিয়া ফোন ধরেছে। কি? কই দেখি দেখি, আমার কাছে দাও। লামিয়ার মা, আমার কাছে দাও। তুমি কিন্তু উল্টাপাল্টা কিচ্ছু বলবে না। আহা, বলবো না, দাও না। হ্যালো লামিয়া মা, কোথায় তুই? কোথাও না, তোমার সাথে কথা নেই। আচ্ছা, রাগ করছিস কেন? আমি কি এমন করেছি যে তুই এটা করলি? আমি বিয়ে করব না। করিস না? কে করতে বলছে? আমি তো জাস্ট বলেছিলাম। সে যাই বলো। আচ্ছা বাসায় আয়, তুই যা চাস তাই হবে। সত্যি? হ্যাঁ রে, সত্যি। তুই আমাদের আদরের মেয়ে, তোর ইচ্ছের বাইরে আমরা কখনো গেছি নাকি? বাসায় চলে আয়। আচ্ছা পরে আসবো, কয়েকদিন এইখানে থাকবো। কার কাছে আছিস এখন? আমাদের টেনশন হচ্ছে। আছি একজনের কাছে, যে অনেক ভালো, চিন্তা করার কিছুই নেই। আর হ্যাঁ, কথা দাও আমাকে খোঁজার চেষ্টা করবা না, না হলে এবার আমি কিছু একটা করে বসবো। আচ্ছা আচ্ছা, কিছুই করব না। ওকে, আমি কিছুদিন পর চলে আসব। আম্মুকে বলো চিন্তা না করতে। আচ্ছা ঠিক আছে। রাফি পড়ানো শেষে উঠে আসতে যাবে, তখনই রিধি বলল, স্যার, আজকে একটু লেট করে যান না। কেন? আজকে আমার জন্মদিন, সো সবাই কেক কাটবো, আপনিও থাকুন না। আরে আগে বলবে না, আমি তো কিছুই আনিনি। লাগবে না, আপনি থাকলেই যথেষ্ট। আম্মু বলেছে আপনাকে থাকতে। এটা কেমন করে হয়? তোমার জন্য কিছুই না এনে এভাবে হয় নাকি? আচ্ছা পরে না হয় দেবেন। তারপরেও কেমন দেখাই বলো? আচ্ছা আপনি আমাকে কয়দিন পড়ান? এই 2 বছরের বেশি হবে। তো এতদিনে এমন অচেনা অচেনা ভাব করছেন কেন? আমাদের কাছে তো আপনি ফ্যামিলির মতোই হয়ে গেছেন, তাই না? হ্যাঁ সেটা ঠিক, তারপরেও। তারপরেও কচু আর বেশি, তারপরেও মনে হলে একটা কাজ করুন, আমাকে বিয়ে করে নিন, তাহলে আর এইভাবে তারপরেও করতে হবে না।
ধুর, কি বলো এসব? এসব কথা বলতে নেই। তুমি এখনো ছোট। ছোট? তা নয়তো কি? আমি ইন্টার ফাইনাল ইয়ারে, বুঝলেন? 2 মাস পর অনার্সে উঠবো। ছোট কিভাবে হলাম? টিচারের কাছে ছোটই সবাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনার লজিক আপনিই ভালো বুঝেন। কখনো পড়ার বাইরে তো নজর দেন না। কেন? বুঝবেন না আপনি। আপনি মানুষটা চোখ থাকতেও কখনো চোখে দেখেন না। আচ্ছা, বাদ দাও। কখন শুরু হবে? একটু পর বান্ধবীরা আসছে, ওরা আসলেই করব। আচ্ছা, তাহলে এখন কি করব? চলো বই বের করো, পড়া যাক। না, এখন আর পড়বো না। তাহলে? আপনার সাথে গল্প করব। এখন গল্প করার সময় নাকি? তাছাড়া আমি তোমার টিচার। টিচারের সাথে কি গল্প করবে শুনি? টিচার বলে কি আপনি মানুষ না? নাকি আপনি গল্প করতে পারেন না? আপনি শুধু কথা ঘোরাতে জানেন? সেটা না, আসলে পড়ালেখার বাইরে কিছু করা ঠিক না। তোমার বাসা থেকে দেখে ফেললে কি ভাববে? ভাববে যে আমি পড়ানো বাদ দিয়ে তোমাকে গল্প করা শিখাচ্ছি। কিছু ভাববে। বাসার সবাই মনে হয় আমার সাথে আপনাকে বেশি ভালোবাসে। মনে হয় আমি না, আপনি তাদের সন্তান। জেলাস হচ্ছ নাকি? আন্টিকে বলবো যে আপনার মেয়ে আমাকে সহ্য করতে পারছে না? আপনাকে তো আমি সারা জীবন সহ্য করতে পারবো, আপনি সেই সুযোগটা দিলে তো। আচ্ছা যাও, বোন হিসেবে আমি তোমাকে সেই সুযোগটা দিয়ে দিলাম। বোন? আমি কারো বোন হতে পারবো না। আমার ভাইয়ের অভাব নেই, বুঝেছেন? তাহলে আর কি করার? বোন না হতে পারলেও বউ হতে পারি, কি বলেন? মজা ভালোই করতে পারো। তোমাকে যখন প্রথম পড়াতে এসেছিলাম তখন তুমি এই ছোট্ট ছিলে, আর এখন পাকা পাকা কথা বলছো। কারণ আমি এখন বড় হয়ে গেছি। চোখে দেখেন না নাকি? এখন আমি আগের মতো ছোট্ট নেই। আগেই বা কি ছোট ছিলাম আপনি ভাবছেন এমনটা, তাই মনে হচ্ছে। যাই হোক, শুরু করবে কখন? আমার একটু তাড়া আছে। কিসের তারা আপনার আবার? বাসায় কি বউ রেখে এসছেন নাকি, যে দেরি করে গেলে বউ রাগ করবে, বাসায় ঢুকতে দিবে না? বউয়ের থেকেও বড় কিছু। ও তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর বুঝতে পারবে। হ্যাঁ, আপনার কাছে আমি খুকি। তাল গাছের মতো না হলে আমি আর আপনার কাছে বড় হব না, তাই না? আহা, রাগ করছো কেন? রাগের কি আছে? কিছু না। আপনি আমাকে কখনোই বুঝবেন না। অন্য সব কিছু বুঝেন, কিন্তু আমার কথা বুঝেন না। রিধি, তোমার না আজকাল কি যেন হয়েছে? কথায় কথায় রেগে যাও কেমন জানি। কিছু হয়েছে? কিছু হলে আমাকে বলতে পারো। থাক, বলতে হবে না। আপনি বললেও বুঝবেন না। আপনার সেই সেন্সটুকু নেই। শুধু শুধু আমাকে দোষ দিবেন। রাফি কিছু বলতে যাবে অমনি রিধির আম্মু চলে আসলো। ভেতরে এসে বলল, রিধি, মা ওরা চলে এসেছে। রাফি বাবা, আসো আসো, তোমরা নিচে চলে এসো, সবাই চলে এসেছে। জি আম্মু, যাও আসছি। আম্মু চলে গেলে রিধি বলল, নিন চলুন, আপনার তো বাসায় যাওয়া তাড়া আছে তাই না? চলুন। হ্যাঁ চলো। রিধি আর রাফি নিচে চলে আসলো। রিধির অনেকগুলো ফ্রেন্ড এসেছে, তাছাড়াও রিধির কাজিন আর আশেপাশের অনেকেই আছে। রিধি সবার সামনে চলে গেল। বড় রকমের কেক আনা হয়েছে, এর মাঝে রুমটাও বেশ ভালো করেই সাজিয়েছে দেখছি। রাফি সবার পেছনে দাঁড়িয়ে গেল। এখানে পরিবারের সবাই আছে, আত্মীয়রা আছে, এদের মাঝে রাফি আর থাকতে চাইলো না, কেমন দেখায়, তাই রাফি পাশে দাঁড়িয়ে পড়লো। রিধি কেক কাটলো, সবাই উইশ করলো রিধিকে। এদিকে রিধি কেক কেটে আম্মুকে খাওয়ালো ফার্স্ট, তারপর বলল, আম্মু, আবু কই? সরি সোনা, মিটিং থেকে আসতে পারিনি, এখনও গাড়িতে, আসতে লেট হবে। তবে তোমার জন্য গিফট আনবে বলেছে, মন খারাপ করো না। ধুর, আজকেও আব্বু থাকলো না। আচ্ছা, সবাইকে কেক দাও, তোমার আব্বু চলে আসবে, একটু সময় লাগবে। রিধি কেক কেটে সবাইকে দিল। সবাই একজন আরেকজনের মুখে কেক মাখিয়ে চলেছে, সবাই আনন্দে মেতে উঠেছে। রাফি দূর থেকে বসে এগুলো দেখছে, বেশ ভালোই লাগছে। এমনটা আমার জন্মদিনেও হতো, কিন্তু বাসায় তো যাওয়া হয় না বেশি। জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করা উচিত। রাফির নিজের জন্মদিনের কথা মনে করে মুচকি হেসে দিল। এদিকে রিধির আম্মু রাফির কাছে এসে বলল, রাফি, তুমি এখানে বসে আছো যে? না না আন্টি, ঠিক আছে, আসলে আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। রিদিতের সাথে এনজয় করো।
এভাবে বসে থাকলে চলবে? তুমিও না। ঠিক আছে আন্টি, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা শোনো, ডিনার করে যাবে, ঠিক আছে? না না আন্টি, আমি ডিনার করে এসেছি, এখন আর কিছু খাবো না। সব শেষ হলে আমি বাসায় চলে যাব। আজ একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তবে রিদিকে জানিয়ে যেও, না হলে অনেক রাগ করবে। ওকে। লামিয়া এদিকে একা একা রুমে বসে আছে, ঘুম আসছে না। একা বাসায় ভয়ও লাগছে। রাফি এখনো আসছে না কেন? বললো যে চলে আসবে জলদি, আর এখনো আসার নাম নেই। কথা দিয়ে কথা রাখতে পারে না, গাধা। আমি কিভাবে একা একা এতক্ষণ থাকবো? ভয় দম আটকে আসছে। ফোন দিব একটা, ধুর, নাম্বারটাও তো নেই। লামিয়া জড়সড় হয়ে খাটের এক পাশে বসে পড়ল, মুখ গোমড়া করে রাফিকে মনে মনে গালি দিতে লাগলো। রিধি বান্ধবীদের সাথে পিক তুলতে ব্যস্ত। এর মাঝে একজন বলে উঠল, রিধি, তোর স্যারকে হেব্বি দেখতে তো। এটাই কি তোর স্যার? রিধি রাফির দিকে তাকালো, মুচকি একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ এটাই। নজর দিস না, তোদের নজর ভালো না। কেন রে, স্যার কি মনের ভিতরে জায়গা করে নিল নাকি? সেটা এখন তোদের না জানলেও চলবে। পিক তোল ঠিক করে, আমি আসছি স্যারের কাছ থেকে। যা যা, বুঝতে পেরেছি আমরা। এতটা বোকা না, বান্ধবী আমাদের ডুবে ডুবে জল খাচ্ছে। রাফি বসে আছে। না, আর থাকা যাবে না, অনেক লেট হয়ে গেছে। ওদিকে লামিয়া কি করছে কে জানে। দেরি করে যেতে মানা করেছিল। মেয়েটা অনেক ভীতু টাইপের, আবার দেখা গেল কি থেকে কি হয়, শেষে আমি পড়বো আরেক বিপদে। এসবের মাঝে হঠাৎ করেই রিধি রাফির সামনে এসে দাঁড়িয়ে গেল। রাফি রিধিকে দেখে বলল, ও আসছো, আমি তোমাকে খুঁজছিলাম। কেন, আমাকে মিস করছিলেন নাকি? আরে ফাইজলামি রাখো এখন, বলছি যে সব তো কমপ্লিট, আমি এখন আসি। আন্টিকে বলে দিও আমি চলে গেছি, কেমন? এখনই কেন যাবেন? আর একটু থাকেন না, বাসায় কি এমন করবেন? অনেক রাত হয়েছে, আজকে আসি। আর হ্যাঁ, কালকে গিফট আনবো, ওকে? গিফট হিসেবেই আমি আপনাকে চাই, দিবেন? লামিয়া, তুমি আসলে অনেক ফাইজলামি করতে শিখে গেছো। আপনার কাছে তো সব কিছুই ফাসলামি মনে হয়, কখনো তো সিরিয়াসলি নিলেও পারেন। আচ্ছা আসি এখন, গুড নাইট। সাবধানে যাবেন। রাফি বাইরে চলে আসলো। একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। লামিয়া রুম থেকে এসে বাইরের সোফায় বসে আছে, বারবার দরজার দিকে তাকিয়ে চলেছে। রাফি এখনো আসেনি। লামিয়া এবার কাঁদো কাঁদো ভাব করে বসে আছে, খুব ভয় করছে। কখনো এভাবে একা থাকেনি লামিয়া, একা থাকার অভ্যাসও নেই, কেমন যেন লাগছে। এদিকে লামিয়ার আব্বু আম্মু সবাই বসে আছে। লামিয়ার আম্মু বলল, মেয়েটা আচমকা কার কাছে গেল বলো তো? যেই মেয়ে কখনো হাত দিয়ে খায়নি, একা থাকেনি, কোনো কাজ করেনি, সেই মেয়ে কার কাছে গেল? কি করছে, কিভাবে আছে? আমি আর পারছি না। লামিয়ার মা, টেনশন করো না, আমি আমার লোকদের পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করো না। তুমি আবার পাকনামি করে কি করছো? জানো যে মেয়েটা ভীষণ রাগী, বলেছে যে চলে আসবে, তারপর আবার এসবের কি দরকার? জানতে পারলে আবার রাগ করবে। আহা, আমি কি আনতে পাঠিয়েছি নাকি? মেয়েটা আমারও তো টেনশন হয়। আমি শুধু খবর আনতে বলেছি, কোথায় আছে না আছে দেখতে হবে না? হ্যাঁ, এটা ঠিক বলেছ। মেয়েটা আমাকে আর শান্তিতে থাকতে দিল না, পাগলামি এখনও গেল না। সাদিয়া, আমাকে একটু কফি দে তো। আচ্ছা আনছি। আব্বু তুমি খাবে? হ্যাঁ, আমার জন্য আন, মাথা ধরেছে একটু। রাফি একটু পর বাসায় চলে আসলো। দরজার লক খোলার শব্দে শুনে লামিয়া তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল, দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। রাফি দরজাটা খুলতেই অবাক হয়ে গেল, সামনেই লামিয়া দাঁড়িয়ে আছে। তবে এর থেকে বেশি অবাক করা ব্যাপার হলো লামিয়ার চোখে পানি। রাফি একটু ঘাবড়ে গেল, মেয়েটার আবার কি হলো? রাফি দরজাটা লাগিয়ে দিয়ে বলল, আপনার কি হয়েছে, কান্না করছেন কেন? আপনি কি বলেছিলেন তাড়াতাড়ি চলে আসবেন বলেছিলেন, এখন আপনার আসার টাইম হলো। বলেছিলেন আমি একা থাকতে পারি না। সরি, আসলে আমি জলদি চলে আসতাম। রিধির আবার আজ জন্মদিন, তাই জোর করে আসতে দিল না, সরি। রিধি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। কিসে পড়ে? এবার এইচএসসি দিবে। তাই বলি, দেরি তো হবেই। আগে বলবেন না এ কথা? মেয়ে স্টুডেন্ট, তার উপর ইয়াং, দেরি হওয়া স্বাভাবিক। আগে বললেই পারতেন। এ কথা বলেই লামিয়া হন করে রুমে চলে গেল। রাফি থ হয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, আমি আবার কি করলাম? এভাবে রিয়াক্ট করলো কেন?
মনে হচ্ছে আমাকে অনেক আগে থেকে চিনে, আজ মাত্র আসলো, এর মাঝেই এমন আচরণ করছে যেন আমার সাথে তার কতদিনের পরিচয়। কি হচ্ছে কে জানে, সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটা আদরের দুলালি মনে হচ্ছে। কোন বাবা মায়ের সন্তান কে জানে, কিভাবে একে সহ্য করে তারাই জানে। উফ, আমি কখন যে এসব থেকে বের হতে পারবো তাও জানি না। কি জ্বালাই পড়লাম। যাই, আগে ফ্রেশ হয়ে নেই, তারপর দেখছি। লামিয়া রুমে এসে শুয়ে পড়ছে। মনে মনে নিজেই ভাবছে কেন রাফির উপর এত রাগ হচ্ছে বুঝতে পারছি না। একে তো ওর বাসায় আছি। লামিয়া রুমে এসে শুয়ে পড়ছে। মনে মনে নিজেই ভাবছে কেন রাফির উপর এত রাগ হচ্ছে বুঝতে পারছি না। একে তো ওর বাসায় আছি, আমাকে হেল্প করলো, তার উপর আমিই রাগ দেখাচ্ছি। ধুর, কী সব ভাবছি। রাগ হয়েছে, বেশ হয়েছে। একা রেখে এভাবে কেউ বাইরে যায়? গেছে ঠিক আছে, আর কোন মেয়ের বার্থডে সেলিব্রেট করে আসছে, লুচু একটা। তাতে আমার কি, যা ইচ্ছে করুক। আমি কেন তো ভাবছি, মাথাটা আমার পুরাই গেছে মনে হয়। এসব ভাবতে ভাবতে লামিয়া ঘুমিয়ে গেছে। একটু পর রাফি লামিয়ার দরজায় এসে নক করলো। কোনো সাড়া পেল না রাফি। রাফি আস্তে করে দরজা খুলে দেখলো বেচারি শুয়ে পড়েছে। রাফি ভেতরে এসে দেখলো, হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, ঘুমিয়ে পড়েছে। রাফি লাইটটা অফ করতে যাবে অমনি হঠাৎ করেই লামিয়ার চেহারাটার দিকে রাফির নজর পড়ল। কিছুক্ষণের জন্য যেন রাফি আটকে গেল। গোলগাল ছোট্ট একটা চেহারা, কথা বললে একটু হাসলে বেশ বড়সড় টোল পড়ে গালে, চুলগুলো মুখের উপর ছড়িয়ে আছে, যেন লুকিয়ে আছে এর মাঝে। রাফি আস্তে করে লামিয়ার পাশে বসে পড়ল। বাহ, আকাশের চাঁদ যেন আজ এখানে ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ চেহারা। কেউ একজন বলেছিল পুরুষ নারীর প্রেমে পড়ুক আর না পড়ুক, কিন্তু পুরুষ ঘুমন্ত নারীর মায়ায় নিশ্চয়ই পড়বে। কথাটা মিথ্যে নয়, আজকে বুঝতে পারছি। হঠাৎ করেই রাফির চোখ সরিয়ে নিল লামিয়ার দিক থেকে। ইচ্ছে করছিল চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু হাতটা বাড়িয়ে আবার ফিরিয়ে নিল। কি ভাবে লামিয়া? ভাববে আমি ওর দুর্বলতার সুযোগ নিয়েছি? ছি, মান সম্মান কিছুই থাকবে না। রাফি দ্রুত উঠে গেল, লাইট অফ করে রুম থেকে বেরিয়ে গেল, দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। পরদিন সকালে রাফি সকাল সকাল উঠে রান্না শেষ করে নিল। ভার্সিটি যেতে হবে, না হলে পরে দেরি হয়ে যাবে। লামিয়া এখনো ঘুম থেকে উঠেনি। রাফি লামিয়াকে একবার ডাকবে ভেবেও ডাকলো না। বেচারি ঘুমিয়ে আছে, থাক, শুধু শুধু ডাকার দরকার নেই। রাফি টেবিলের উপর সব খাবার সাজিয়ে রেখে দিল, যাতে লামিয়ার অসুবিধা না হয়। রুম লক করে বাইরের টেবিলের উপর কাগজে কিছু লিখে রাখলো রাফি। রাফি রেডি হয়ে সকাল সকাল ভার্সিটি চলে গেল। আজকে কিছু টেস্ট নেওয়ার আছে, সেগুলো দিতে হবে। বাইরে বেরিয়ে একটা রিক্সা নিল রাফি। রিক্সায় যেতে যেতে রাফি লামিয়ার কথা ভাবতে লাগলো। বিচারি আজকে খাবে কি করে? একা একাই খেতে হবে, কিছু তো নিজে করতে হবে। আজকে শিখুক কিছু, আর বাসায় কবে যাবে কে জানে। আজকে যে কথা বলতে হবে, এভাবে আমার এখানে থাকা তো সম্ভব না। এসব ভাবার মাঝখানেই হঠাৎ করে রিক্সাটা থেমে গেল। রাফি দেখলো সামনে দুইটা গাড়ি এসে দাঁড়িয়েছে, সাথে সাথে গাড়ি থেকে কিছু লোক নেমে আসলো। 10-12 জন হবে। রাফি একটু ঘাবড়ে গেল, হঠাৎ এরা পথ আটকালো কেন? লোকগুলোর কাছে এসে রাফিকে নামতে বলল। রাফি রিক্সা থেকে নেমে গেল। রাফি বলল, ভাই কোনো সমস্যা? সমস্যা পুরাই সমস্যা। ছোট ভাই, নাম কি? আমার নাম রাফি, কিন্তু আপনারা কে? চিনলাম না তো। আমাদের চিনতে হবে না, এত চিনে কাজ কি? তা এখানেই থাকো? হ্যাঁ, এখানেই থাকি, ভাড়া থাকি। লেখাপড়া করো? জি, ভার্সিটিতেই যাচ্ছিলাম। ভালো। তা বিয়ে শাদি করছো নাকি? না, এখনো ওসব কিছু করা হয়নি। ভালো, আজকাল তো সবাই প্রেম ভালোবাসা করে, এসব কি আছে নাকি? জি না, ওসব নেই। কিন্তু আপনারা কে? আমাকে কেন এসব জিজ্ঞাসা করছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ছোট ভাই, বললাম না, এত জেনে লাভ নাই। তোমার হালকা একটু টেস্ট নিলাম আর কি। কাম তো ঘটাই ফেলছো, এখন ভয় পাইলে চলবো? আচ্ছা থাকো, আবার দেখা হবে। এই গাড়ি ঘোড়া। রাফি থ হয়ে দাঁড়িয়ে রইল, গলা যেন শুকিয়ে গেছে। আজকে ভেবেছিলাম হাত না আসতে থাকবে না, তবে কিছুই হয়নি, বাঁচা গেল। কে এরা? আর আমার সম্পর্কে কেন এত কিছু জিজ্ঞাসা করলো? আর আমি কি কাজই বা ঘটালাম? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এদের সাথে লামিয়ার কোনো হাত নেই তো, নাকি অন্য কিছু? কিছুই বুঝতে পারছি না। রাফি রিক্সায় উঠে বসলো। রাফি ভার্সিটি প্রায় চলে এসেছে। এদিকে লামিয়া ঘুম ভেঙে উঠে পড়েছে, বিছানায় বসে আছে এখনো, চোখ থেকে যেন ঘুম পড়ছেই না। লামিয়া ঘুম ঘুম চোখে চিল্লিয়ে বলছে, আম্মু কফি দাও, কখন থেকে কফি দিতে বলছি আম্মু।
লামিয়া ভেবে ডাকার পরেও কেউ উত্তর নিল না। লামিয়া এবার রেগে কিছু বলতে যাবে, অমনি মনে পড়লো আমি তো বাসায় নেই। শিট, একদম ভুলে গেছি। নিজের মাথায় টোকা দিয়ে লামিয়া ফ্রেশ হতে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে লামিয়া বাইরে চলে আসলো। রাফিকে কোথাও না দেখে ভাবলো হয়তো এখনো ঘুমিয়ে আছে। লামিয়া রাফির রুমে চলে আসলো। কই না তো, রাফি নেই তো এখানে। সকাল সকাল কই গেল? লামিয়া কয়েকবার ডাকার পরেও কোনো সাড়া পেল না। লামিয়া একটু ভয় পেল এবার। রাফি আমাকে একা রেখে কই গেল? আর বলেও গেল না। চারিদিকে দেখতে দেখতে বাইরে চলে আসলো, কোথাও তো নেই। হঠাৎ টেবিলের উপর বড় একটা কাগজ দেখতে পেল লামিয়া। তাড়াতাড়ি করে কাগজটা হাতে নিয়ে লামিয়া দেখলো কিছু লেখা আছে। নিশ্চয়ই রাফি লিখে রেখেছে। লামিয়া লেখাটা পড়লো। লেখা আছে, মহারানী, আপনি ঘুম থেকে উঠে আমাকে হয়তো দেখতে পাবেন না। আমি ভার্সিটি যাচ্ছি। আর চিন্তা করার দরকার নেই, রান্না করে গেছি। টেবিলে সব খাবার রাখা আছে, নিজের ইচ্ছে মতো খেয়ে নেবেন। আর দরজা লক করে গেছি, ভয় পাওয়ার দরকার নেই। আমি 1টার ভিতর চলে আসবো। লেখাটা পড়ে লামিয়া মুখ ফুলিয়ে বসে পড়লো সোফায়। আমাকে বলে গেলে কি হতো? আমি না হয় ঘুমিয়েছিলাম, ডাকলেও তো পারতো। সাথে মুখ ছিল না, সবসময় আমাকে একা রেখে চলে যায়। বাসায় একটা সুন্দরী মেয়ে মানুষ আছে, কই একটু সময় দিবে তাকে, তা না করে ডিং ডিং করে বেড়াচ্ছে। আমাকে চোখেই পড়ে না গাধাটার। থুত, ভালো লাগে না। আসুক, আজকে দেখাচ্ছি মজা। বাসায় ঢুকতেই দিব না। আচ্ছা দেখি কি রান্না করেছে। এদিকে লামিয়ার আব্বু অফিসে বসে আছে। লামিয়ার চিন্তা যেন মাথা থেকে যাচ্ছেই না। মেয়েটা আমাকে চিন্তায় না ফেলে শান্তি পায় না। কিভাবে আছে কে জানে। ছেলেগুলোকে পাঠালাম খোঁজ নিতে, এখনও আসলো না। কোনোটাই কাজের না। উফ, ফোন করে দেখি একটা। লামিয়ার আব্বু ফোন করতে যাবে, অমনি ওনার ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই বলল, বস আমরা নিচে আছি, উপরে আসবো? এক কাজ কর, তুমি একাই আসো। এটা আমার অফিস, এখানে লোকজন এত আসা ঠিক হবে না। মিডিয়া তো লেগেই থাকে পেছনে। একা চলে আসো আমার কেবিনে। ওকে বস। এই তোরা এক কাজ কর, তোরা আড্ডাখানায় যা, আমি বসের সাথে কথা বলে আসছি। ওদেরকে রেখে আহির উপর চলে এলো। সোজা বসের রুমে চলে আসলো। আহিরকে দেখে জাবের চৌধুরী বলল, আচ্ছা এখন বলো খবরটা কি? বস আমাদের ছোটো মালকিনের বিষয়ে বলে কথা, একটু সময় তো লাগবেই। উল্টাপাল্টা খবর তো আনা যায় না। আচ্ছা এখন বলো খবরটা কি? বস কালকে যে আপনাকে বলেছিলাম লামিয়া ম্যাম কোনো বান্ধবীর বাসায় যায়নি। হ্যাঁ বলেছি, বয়ফ্রেন্ডের সাথে আছে। হ্যাঁ আসলে ওইটা ম্যামের বফ না, ইনফরমেশনটা ভুল ছিল। জানতাম, আমি জানতাম আমার মেয়ে এমনটা করতে পারে না। বলেছিলাম না তোমাকে? জি। ওয়েট, বয়ফ্রেন্ড না হলে এক বাসায় কেন, আর ওই ছেলের কাছেই বা কেন? আসলে বস সেদিন ম্যাম রাস্তায় ছেলেটাকে পায়। ছেলেটা এখানেই থাকে, পড়ালেখা করে। আর ম্যাম ছেলেটার কাছে হেল্প চায়, ছেলেটাও রাজি হয়ে যায়। ব্যাস এটুকুই। ছেলেটা কেমন? আমার মামুনি কিছু করেনি তো? ছেলেটা এমন তেমন কাজ করলে ওকে ওখানেই শেষ করে ফেলবো। না বস, সব খবর নিচ্ছি। ছেলেটা ভালো, কোনো খারাপ রিপোর্ট নেই, পড়ালেখা করে। এখানে আজ 3 বছর আছে, এলাকা সবাই চেনে, সব দিক থেকেই ভালো। আরও খবর নাও, মিনিটে মিনিটে আমার খবর চাই। কোথায় আছে, কি করছে, সব খবর চাই। বস আরেকটি কথা। বলো। মিডিয়া। হ্যাঁ আমিও সেটাই ভাবছি, এখনও এসব লিক হয়নি। আর তোমরা খেয়াল রেখো যেন এসব কোনোভাবে লিক না হয়। ততক্ষণে আমি দেখছি কি করা যায়। ওকে। রাফি ভার্সিটি এসে কোনো রকমে 2টা ক্লাস করে এসে ক্যাম্পাসে বসে আছে। সাথে নিবিড়ও আছে। রাফিকে এভাবে এক ধানে বসে থাকতে দেখে নিবিড় বলল, কিরে ভাই, এভাবে চুপ করে বসে আছিস কেন? কি হয়েছে? আজকে আসার সময় কিছু লোক আমার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। বুঝলাম না আমি আবার কি করলাম। কি বলিস? লোকগুলো কি খারাপ নাকি? দেখে মনে হলো মাস্তান টাইপের। কিছু বলেনি তো আবার? না তেমন কিছু না। দিনকাল যা হইছে না, অলিতে গলিতে পাতি নেতা ঘুরে বেড়ায় এখন। তারপরেও সাবধানে ভাই, অকারণে কোনো ভেজালে পড়িস না আবার। আমি তো কোনো ভেজালে কখনো যাই না, কিন্তু কি যে হচ্ছে আমার সাথে। যাই হোক, আজকে আর ভালো লাগছে না, বাসায় যাব বুঝলি। ক্লাস করবি না? না এখন আর করব না। তুই নোট করে রাখিস, আমি তোর থেকে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি নোট করে রাখবো। আচ্ছা আজ তাহলে আসি, কেমন? আচ্ছা। রাফি ভার্সিটি থেকে বাসার দিক রওনা হলো। আজকের দিনটাই খারাপ।
সকালের ঘটনা যেন মনে গেঁথে বসেছে। কি নাকি ঝামেলায় পড়ি আবার। নিজেকে খুব সতর্ক রাখতে হবে। আশেপাশের লোকজনের বিশ্বাস নেই। বাসায় যে একটা ঘুম দিতে হবে, না হলে মনটা ফ্রেশ হচ্ছে না। লামিয়া বাসায় বসে আছে, সোফায় বসে টিভি দেখছে। একা একা বাসায় ভালো লাগছে না, কেমন বোরিং ফিল হচ্ছে। ভার্সিটি যাওয়া হচ্ছে না, 2 দিন কেমন ঘরে বসে একা একলা লাগছে। এক সময় দৈনিক কত আড্ডা দেয়, কত ঘুরি, আর আজকে দেখ বসে আছি ঘরে, কেমন জেলখানা মনে হচ্ছে। উফ, বাসায় চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু এখনই যাচ্ছি না। গাধাটাকে পেয়েছি যখন বাজিয়ে দেখি। প্রথম দেখাতেই কেমন মনে লেগে গেছে, এভাবে ছেড়ে যাওয়া যাবে না। কিন্তু কখন আসবে গাধাটা? আমার তো আর একা একা ভালো লাগছে না। আজকে আসলে ওর সাথে বাইরে একটু যাব, দুজনে মিলে ঘোরা যাবে। টিভি চলছে একদিকে, লামিয়ার মনে ভাবনা চিন্তা আর একদিকে। রাফিও বাসায় চলে এসেছে এতক্ষণে। রিক্সা ভাড়া দিয়ে রাফি উপরে চলে আসলো, দরজা খুলে ভিতরে চলে আসলো। লামিয়া দেখলো রাফি চলে এসেছে, রিমোটটা রেখে দাঁড়িয়ে গেল লামিয়া। রাফি লামিয়াকে দেখে বলল, এখনো যাননি? না, যাইনি। আপনি দরজা লক করে গেছিলেন যে, তাই যেতে পারিনি। এখন খোলা আছে, যেতে পারেন। না, এখন যেতে ইচ্ছে করছে না। আপনি এত লেট করলেন কেন? কই মাত্র 12টা বাজে। এতক্ষণ আমি একা একা বসে আছি, আর আমাকে না বলে কেন চলে গেলেন? আপনি ঘুমাচ্ছিলেন তাই ডিস্টার্ব করিনি। আপনি ডিস্টার্ব করতেও পারেন বুঝি? জানা ছিল না। কে জানতো আজকে? জানি না। বলি তাহলে খাইয়ে দিবেন নাকি? এত শখ আমার হয়নি। না খেলে আপনার সমস্যা আমার কি? থাক, জিজ্ঞাসা তো করেছেন, এটাই অনেক। আচ্ছা আপনি থাকুন, আমি ফ্রেশ হয়ে নেই। কি ব্যাপার, আপসেট লাগছে কেন? মুড অফ কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলুন। বললাম না কিছু না, খালি প্রশ্ন করেন। রেগে যাচ্ছেন কেন? আমি রাগার মতো কি বললাম? আমি রুমে যাচ্ছি। রাফি রুমে চলে আসলো। লামিয়া মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে, গন্ডার একটা। ভালোভাবে জানতে চাইলাম, না বলে মুখের উপর কথা শুনিয়ে চলে গেল। তোকে তো করলের স্যুপ খাওয়ানো উচিত। রাফির বাচ্চা, আমাকে রাগ দেখানো, তাই না? দেখাচ্ছি। লামিয়া হন হন করে রাফির রুমে ঢুকে গেল। লামিয়া রাফিকে দেখেই একটা চিৎকার দিয়ে উঠল। রাফি আচমকা এমন চিৎকার শুনে পিছনে ঘুরে তাকালো, দেখলো লামিয়া মুখ ঢেকে আছে হাত দিয়ে। রাফি নিজেও কিছুটা লজ্জা পেল। মেয়েটা যে কি করে না, হুট করে রুমে আসার কি দরকার? নক করে আসলেও তো পারে। রাফি জলদি করে একটা টি শার্ট পরে নিল, তারপর লামিয়াকে বলল, আপনি এখানে কেন? কথা না বলে আগে কিছু গায়ে দিন। দিছি। ইস, আপনার লজ্জা করে না? এভাবে কেউ চেঞ্জ করে? লজ্জা আমার না, আপনার করা উচিত। আর নক করে আসলে কি হতো? সে আমি কি জানি নাকি আপনি এখানে এসব শুরু করে দিচ্ছেন? যাই হোক, কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলার জন্যই তো আসছি। আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কি বলতে চাইছেন বলেন তো? বলবো না। আপনাকে কেন বলবো? আপনি একবার বলছেন বলবেন, আবার বলছেন বলবেন না, আমি পাগল হয়ে যাব। আপনি অলরেডি পাগল আছেন, গাধা একটা। লামিয়া কথাগুলো বলে যেই চলে যেতে যাবে, অমনি রাফি লামিয়ার হাত চেপে ধরলো। লামিয়া নিজেকে সামলাতে না পেরে সোজা রাফিকে জড়িয়ে ধরলো। লামিয়া রাফির বুকে এসে পড়ে গেল। রাফি অবাক হয়ে গেল, কি হলো এটা? এখন লামিয়া কি ভাবছে? এমনটা না হলেও পারতো, তবে মেয়েদের স্পর্শ এতটা সফট হয় আজকে জানলাম। যেন কোনো নরম গদি আমাকে জড়িয়ে ধরে আছে, কেমন পুরো শরীরে এক উষ্ণতা কাজ করছে। কি এক অদ্ভুত ফিলিংস। লামিয়া মনে মনে ভাবছে, কিভাবে তাকিয়ে আছে দেখো, একটু লজ্জাও করছে না। ইস, আমি তো লজ্জায় শেষ। এভাবে কোনো ছেলের সাথে কোনো ছেলের বুকে নিজেকে আবিষ্কার করা বড়ই লজ্জার ব্যাপার। গাধাটা তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কি দেখছে এভাবে? ছেলেরা নাকি মেয়েদের সৌন্দর্যের মায়ায় হারিয়ে যায় অনেক সময়। রাফিও কি তাই হয়েছে? লামিয়া নিজেকে সামলে নিয়ে হালকা একটা কাশি দিয়ে বলল, দেখা হলে ছাড়ুন, আর কতক্ষণ এভাবে ধরে রাখবেন? সরি। যা হবার তা তো হয়ে গেছে, সরি বলে লাভ কি এখন? সত্যি আমি এটা চাইনি, এটা তো হঠাৎ করে ঘটে গেছে। সরি। কি চেয়েছেন আর কি চাননি সেটা আমি কিভাবে বলবো? একা বাসায় এভাবে একা একটা মেয়েকে একা পেয়ে কি করবেন সেটা তো আপনার মনেই আছে, আমি তো জানি না। রাফি কথাটা শুনে লামিয়াকে ছেড়ে দিল, মাথা নিচু করে বলল, দেখুন আমি মোটেই তেমন ছেলে না যেমনটা আপনি ভাবছেন। আমি শুধু আপনাকে আটকানোর চেষ্টা করতে চেয়েছিলাম, আর তেমন কোনো ইন্টেনশন ছিল না। সেটা আমি কিভাবে বলবো?
আমি তো আপনাকে মাত্র চিনলাম, তাই না? আপনি চাইলে আমাকে একটা থাপ্পড় মারতে পারেন, যদি আপনার তেমন মনে হয়। কথাটা শুনে লামিয়া একটু ইতস্তত বোধ করলো। রাফির দিকে ভালো করে তাকিয়ে দেখলো রাফি অনেকটা লজ্জা পেয়েছে মনে হয়, সাথে হয়তো সম্মানেও লেগেছে অনেকটা। আমি তো মজা করছিলাম, ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছে কেন গাতাটা? লামিয়া কিছু না বলেই সোজা রুমে চলে গেল। রাফি ওভাবেই দাঁড়িয়ে আছে। লামিয়া চলে গেলে রাফি মাথা তুলে তাকালো। নিজের প্রতি কেমন ঘৃণা লাগছে। এভাবে মেয়েটার সামনে নিজেকে ছোট না করলেই পারতাম। যেখানে কখনো কোনো মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কিছু চিন্তাও করিনি, সেখানে আজ এই মেয়েটা অপবাদ দিয়ে গেল। কি জন্য যে আটকাতে গেলাম, মেয়েটার চোখে চোখ রাখার মতো সাহসটুকু এখন হারিয়ে ফেললাম। রাফি আস্তে করে খাটে বসে পড়ল। লামিয়া খাটে বসে মনে মনে হেসে চলেছে। একদম ঠিক হয়েছে, আমাকে কথা শোনানো, তাই না? এখন দেখো কেমন লাগে, নিজে খালি আমার সাথে রাগ দেখানো, তাই না? বেশি তো কথা শুনিয়ে। এখন একদম ঠিক হয়েছে। তবে গাধাটা কেমন যেন একটু বেশি মন খারাপ করেছে মনে হয়। ইস, তখন কেমন যেন লাগছিল মনের ভিতরে। ওভাবে ওই পরিস্থিতিতে যে কোনো মেয়েই নিজেকে আটকে রাখতে পারবে না। যদি মানুষটা মনের মানুষ হয় তাহলে তো কথাই নেই। ইচ্ছে করছিল রোমান্টিক কিছু কথা বলতে, কিন্তু গাধাটাকে একটু রাগিয়ে দিতে মন চাইলো। এখন রাগাতে যেয়ে বেচারার মনটাই খারাপ করে দিলাম। তবে যা হয়েছে বেশ হয়েছে। রাফি রুমে বসে আছে। আজকের দিনটাই কেমন খারাপ যাচ্ছে। সকালে ওই ঘটনা, এখন আবার এই ঘটনা, সব মিলিয়ে কেমন এলোমেলো সময় চলছে। কি যে হচ্ছে আমার সাথে। রাফি একটা বড় নিঃশ্বাস ছেড়ে উঠে গেল। টিউশনি আছে আবার, সেখানেও যেতে হবে। আজকে পড়ানোর ইচ্ছে ছিল না অবশ্য, কিন্তু বাসায় থাকতেও ইচ্ছে করছে না। এর থেকে ভালো পড়িয়ে আসি। রাফি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। বাইরে যাওয়ার আগে রুমের চাবিটা নিয়ে লামিয়া রুমের কাছে এসে দাঁড়িয়ে গেল। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। কি ভাববে আবার? লামিয়াকে বাইরে থেকেই রাফি ডাক দিল। লামিয়া রাফির ডাক শুনে দ্রুত বাইরে চলে আসলো। একটু অবাক হলো যে রুমে আসলো না কেন। রাফি রুমের চাবিটা লামিয়ার দিকে এগিয়ে দিল। লামিয়া চাবিটা নিয়ে বলল, কি করব? দিয়ে গেলাম, যদি বাইরে কোথাও যেতে চান তো যাবেন। ও আচ্ছা, আজকে আপনি নেবেন না কেন? এমনি। আচ্ছা আসি। মাথা নিচু করে কথা বলছেন কেন? আমার দিকে তাকিয়ে কথা বলতে কি ভয় পাচ্ছেন নাকি? ধরতে পারেন, কখনো কখনো মানুষ বিনা অপরাধেও দোষী হয়। আচ্ছা, আপনি নিজেকে দোষী ভাবছেন? স্বাভাবিক নয় কি? আচ্ছা বাই, দেরি হচ্ছে। লামিয়াকে কিছু বলার সময় না দিয়েই রাফি চলে গেল। লামিয়া দরজায় দাঁড়িয়ে আছে। রাফিকে দেখে একটু খারাপ লাগলো। বেশি বলে ফেলেছি কি তখন? হয়তো হবে। রুমের চাবি দিয়ে গেল। এতটুকু সময়ে আমার উপর এতটা বিশ্বাস করে বসলো, নাকি নিজেকে প্রমাণ করতে চাইছে? যাই হোক, সেটা পরে ভাবা যাবে। আপাতত এখন কি করব সেটা ভাবতে হবে। লামিয়ার আব্বু বাসায় এসে লামিয়ার আম্মুকে ডাকলো। রুম থেকে বেরিয়ে এসে লামিয়ার আম্মু বলল, কি হলো এ সময় তুমি বাসায় যে? বাসায় না এসে উপায় আছে? কি হয়েছে? কি আর হবে, তোমার আদরের মেয়ে সে তো ঝামেলার সূত্র বুনতে ওস্তাদ। আমার মেয়ে আবার কি করলো? বলো কি করেনি? আহা, হেয়ালি বাদ দিয়ে বলো তো কি হয়েছে। লামিয়া কোথায় আছে জানো? কোথায়? যাও নিজেই দেখে এসো, এই যে ঠিকানা। কি বলো, ঠিকানা পেয়েছো? তুমিও চলো। না তুমি যাও, আমি তোমার মেয়েকে যে কথা দিয়েছি, শেষে আবার পাপা পাপা বলে কান্না করতে থাকবে যে আমি ওর কথা রাখিনি। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। এই সাদিয়া, সাদিয়া, কি হলো মা? এই চল চল, বেরোতে হবে। এখন আবার কোথায় যাবে? লামিয়ার কাছে। ঠিকানা পেয়েছো? পাবো না, এখন কথা বলিস না, চল তো আগে। হ্যাঁ চলো। রাফি পড়াতে ব্যস্ত, তবে মনের ভিতর থেকে খারাপ লাগাটা যেন কিছুতেই যাচ্ছে না। নাহিদ রাফিকে দেখে বলল, স্যার আপনার কি মন খারাপ? কেন? না, আপনাকে আজকে দেখে কেমন যেন লাগছে। আরে না, তুমি পড়ো, দেখি খাতাটা কি করেছো। স্যার আমি এগুলো এখন সব পারি, পরের অধ্যায়টা কিছু প্রশ্ন আছে, ওগুলো একটু দেখিয়ে দিন। আচ্ছা বের করো, সামনে এসএসসি পরীক্ষা, এবার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, না হলে তোমার সাথে আমাকেও ধরে কেলাবে তোমার আব্বু। সেটা ঠিক বলেছেন স্যার। আচ্ছা দেখি কি সমস্যা। সাদিয়া আর আম্মু কিছুক্ষণ মধ্যেই ঠিকানা অনুযায়ী চলে আসলো। গাড়ি থেকে নেমে এলো দুজনে। ঠিকানাটা হাতে নিয়ে সাদিয়া বলল,
চলো, 4তলা সম্ভবত, রুমের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ চল, আগে চল তো। এখানে কার কাছে আছে সেটা দেখি আগে। ফাজিল মেয়ে একটা আমাদের চিন্তায় রেখে এখানে বসে আছে, দেখাচ্ছি আজকে। দুজনে উপরে চলে এলো। 4তলায় এসে রুম নাম্বার মিলিয়ে নিল সাদিয়া। আম্মু এটাই। শিওর তো? হ্যাঁ এই যে দেখো। আচ্ছা কলিং বেলটা দে। লামিয়া সোফায় বসে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে লামিয়ার খাওয়া থেমে গেল। এখন আবার কে আসলো? ধুর, কে আরবার আসবে? রাফি এসেছে হয়তো। রাফি ছাড়া এখানে তো আর কেউ থাকে না। তবে এত তাড়াতাড়ি চলে আসলো যে? বাবা, ভালো হয়ে গেল নাকি? নাকি আমার চিন্তায় চলে এসেছে? যাই আগে দেখি। লামিয়া দ্রুত এসে দরজা খুলে দিল। দরজা খুলে সামনে তাকাতেই লামিয়া চমকে উঠল। দরজা খুলতেই লামিয়া অবাক হয়ে গেল। সামনে বোন আর আম্মুকে দেখে লামিয়া বাচ্চাদের মতো মুখ করে হালকা একটা হাসি দিল, যেন কিছুই হয়নি। লামিয়া বলে উঠল, আপু আম্মু তোমরা তোমরা এখানে কেন? মানে এখানে আসলে কিভাবে? এখানে আমরা উড়ে উড়ে এসেছি, আমাদের পাখা গজিয়েছে তো। লামিয়া, তোর কি কাণ্ডজ্ঞান কিছুই নেই? দেখি ভেতরে চল। এখানে দাঁড়িয়ে কি কথা বলছিস? ভেতরে চল, তোকে দেখাচ্ছি মজা। ও আসো না, তোমরাই তো দাঁড়িয়ে আছো আর আমাকে বকে চলেছো। ওনারা ভিতরে এসে বাসাটা চারিদিকে দেখতে থাকলো। ওনাদের কাছে বাসাটা একদম সিম্পল টাইপের। দেখেই অবাক হয়ে গেল। যে মেয়ে আলিশান বাসায় থাকতে অভ্যস্ত, সে মেয়ে এখানে এই বাসায় কিভাবে আছে? দুজনেই অবাক হয়ে লামিয়ার দিকে তাকালো। লামিয়া বুঝতে পেরে একটা মুচকে হাসি দিল। সাদিয়া আর আমু সোফায় বসে পড়ল। লামিয়া পাশের সোফায় বসে গেল। মাথাটা নিচু করে মনে মনে ভেবে চলেছে, আম্মু কিভাবে ঠিকানা পেলো? আচমকা এখানে এইভাবে চলে আসবে ভাবতেই পারিনি। এখন কি হবে? আর যদি জানতে পারে আমি একটা ছেলের সাথে এখানে একই বাসায় থাকি, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। কি করি এখন? কি বিপদে পড়লাম।